মোটামুটি অনেক ধান পড়ে গিয়েছে, এখানেও পড়েছে, ওই যে একটু ভিতরে গেলেও এখানেও পড়েছে। তো এই ধানও পড়ে নাই, কিন্তু কিছু কিছু জায়গার ধান পড়ে গিয়েছে, আবার ওই যে ওই সাইডে পড়েছে, ওই সাইডের বাগানটিও আমার। তো দেখা গেলো যে এখানে পড়েছে মোটামুটি ভালোই, একটু ক্ষতি হয়েছে, খুব একটা ক্ষতি হয় না, আবার সবই ঠিক আছে, বাট অল্প একটু জায়গায় পড়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসছিলাম আজকে মূলত বৃষ্টির পর পেঁপে বাগান দেখতে। তো আমার পেঁপে বাগানের পাশে আমার এক ভাইয়ের ধান ক্ষেত। তো ধান ক্ষেতে মানে আমি পেঁপে বাগান দেখতে এসে দেখি কি ওই মানে ওনাদের ধান পেকে গেছে আর কি, পেকে মানে কাটার সময় হয়েছে। তো এই পাশে আমার পেঁপে বাগান, তো আর কি ওই পাশে হলো ওনাদের ধান ক্ষেত। তো দেখা গেলো যে আমরা বাগান দেখতে এসে দেখি কি ওনার ধানের কি অবস্থা। আসলে বৃষ্টিতে মানুষের যেরকম ক্ষতি করে, কিছু কিছু উপকারও করে, আবার মানুষের ক্ষতিও করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি মানে এমন একটি অবস্থা, আশেপাশে জমির ধানগুলো পড়ে নাই, কিন্তু এই জমির ধানগুলো পড়ে গিয়েছে। তো এই পড়ে যাওয়ার কারণে ধান কাটাটা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আশেপাশেও অনেক ধান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন। তো সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু মাঝখানে এই যে আমার পেঁপে ক্ষেতের পাশে আর কি এই জমিটি প্রবলেম হয়েছে। এই জমিটি মোটামুটি অনেক ধান পড়ে গিয়েছে, এখানেও পড়েছে, ওই যে একটু ভিতরে গেলেও এখানেও পড়েছে। তো এই ধানও পড়ে নাই, কিন্তু কিছু কিছু জায়গার ধান পড়ে গিয়েছে, আবার ওই যে ওই সাইডে পড়েছে, ওই সাইডের বাগানটিও আমার। তো দেখা গেলো যে এখানে পড়েছে মোটামুটি ভালোই, একটু ক্ষতি হয়েছে, খুব একটা ক্ষতি হয় না, আবার সবই ঠিক আছে, বাট অল্প একটু জায়গায় পড়েছে। তো এই ধান পড়ে যাওয়ার কারণেই মানে ধান কাটার লোকের দাম অনেক বেড়ে যায়। দেখা গেলো যে 1500 টাকা করে হলেও এই ধান কাটার লোক আনতে হয়, কারণ যেগুলো পড়ে যায় এভাবে এলোমেলোভাবে পড়ে যায়, এগুলো তো আর মানে মেশিন দিয়ে কাটা পসিবল হয় না, যে কারণে লোক দিয়ে কাটতে হয়। তো আমি যাচ্ছি হতেছে আমার যে ছোট্ট একটি বাগান রয়েছে 6 ডিসিমেল জায়গায়। তো ওই 6 ডিসিমেল জায়গায় যাচ্ছি। আমার বাগানটা এখনো কত পানি, আসলে কিছুদিন আগে যে ঘাস মারার স্প্রে দিয়েছিলাম, সেই স্প্রে কারণে একদম পুরো বাগানের ঘাস টাস পরিষ্কার হয়ে গেছে, মরে গিয়েছে। তো এখানেও ধান পড়ে গিয়েছে, এই সাইডেও একটু ধান পড়ে গিয়েছে, আবার ওই সাইডেও ধান, যাই হোক মোটামুটি ভালোই পড়েছে। ধান পড়ার কারণে ধান কাটা অনেক কষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার পেঁপে বাগান এখানে শেষ। তো ভিউয়ার্স, এই যে আমার একটা পেঁপে বাগান। তো এই বাগানে আসলাম আমরা, দেখি এই বাগানে পানি আছে কিনা। এই বাগানের পানি সম্ভবত আমাদের ড্রেন করা আছে, আমাদের এই বাগানের পানি নিচে নেমে যায়। আলহামদুলিল্লাহ এই বাগানে পানি নেই বললেই চলে, খুব কম। আমরা কিছুদিন আগে এই বাগানটি তো পেঁপে হারভেস্ট করেছিলাম। নিচে আমাদের ধান ক্ষেত, এই বাগানটি তো মোটামুটি পানি নেই, কিন্তু একটু ঘাস জন্মে গিয়েছে, তবে পানি নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাছে 2টা পেঁপে রয়েছে। আমার মনে হয় 2একটা পেঁপে 5 কেজি করে হবে। মানে আপনারা দেখতে বুঝতে, মানে ক্যামেরায় দেখলে বুঝতে না পারলেও আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে পেঁপে 2টা কত বড়। দেখুন ভিউয়ার্স, এখানে আমার মুখের থেকে মোটামুটি অনেক বড় এই পেঁপে, মানে এই পেঁপে 2টা বিশাল আকৃতির পেঁপে। মানে আপনারা ক্যামেরায় হয়তো বা বুঝতে পারতেছেন না, মানে আমার মাথার থেকেও বড় পেঁপে। তো এগুলো আমরা পাকানোর জন্য রেখেছি। তো ভিউয়ার্স, বৃষ্টির পানি একদম আমার বাগান বরাবর চলে এসেছে, এত পানি আমার একদম বাগান বরাবর চলে এসেছে। ভিউয়ার্স এই দেখুন, মানে একদম বাগান বরাবর চলে এসেছে। আর 2-1 দিন এরকম বৃষ্টি হলে তো একদম মানে খুবই খারাপ অবস্থা হয়ে যেত। তো আমরা পেঁপে হারভেস্ট করে দেব কিছু করে, যেগুলো বড় হয়েছে, একটু বড় হয়েছে, এগুলো আমরা হারভেস্ট করে দেব কিছুদিন পরে। তো ভিউয়ার্স,
মোটামুটি আলহামদুলিল্লাহ এই গাছ থেকেও আমরা প্রায় 5 থেকে 6 বার পেঁপে হারভেস্ট করেছি, অনেক পেঁপে হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র দেখা গেল যে কিছু সাবস্ক্রাইবার বাকি। তো এই সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট হলেই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো একটি সাপোর্ট পেয়েছি ইউটিউবে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার ভালোবাসা, মন থেকে ভালোবাসা অবিরাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।